দারুচিনি হলো একটি বিখ্যাত উল্লেখযোগ্য মশলা যেটি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। তো রান্নাবান্নায় মশলা হিসাবে দারুচিনির একটা বিরাট ব্যবহার আছে। তবে আমাদের এটা জানা দরকার যে দারুচিনির একটা বড় রকমের ঔষধি গুণও আছে। দারুচিনির মধ্যে রয়েছে নানা রকম মেডিসিনাল সাবস্টেন্স, রক্তচাপ নিয়ন্ত্রণে, হার্টের স্বাস্থ্য ভালো রাখতে, ক্যান্সার প্রতিরোধে, এরকম আরও নানান রকম উপকারে কিন্তু দারুচিনি বিশেষভাবে উপযোগী। আমরা যদি প্রতিদিন দারুচিনি খেতে থাকি তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাব। আমি এই ভিডিওতে দারুচিনির 7টি উপকারিতার কথা বলবো, অর্থাৎ মেডিসিনাল প্রপার্টির কথা বলবো, যেগুলি আমাদের শরীরে বিভিন্ন রকমের 7টি রোগ প্রতিরোধ করতে বিশেষভাবে দারুচিনি সাহায্য করে। তারপরে জানাবো যে এই দারুচিনি আমরা কেমনভাবে সেবন করব এবং সর্বশেষে জানাবো দারুচিনির প্রতিদিন আমরা দারুচিনি কতটা মাত্রা করে গ্রহণ করলে আমাদের কোনো সাইড এফেক্ট হবে না, অর্থাৎ উইদাউট সাইড এফেক্টে আমরা কতটা করে দারুচিনি সেবন করলে আমাদের শরীরে বিভিন্ন রকম উপকারেই দারুচিনিটা লাগবে, কোনো রকম ক্ষতিকারক হবে না। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরুতেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলে যাই কাজের কথায়। সর্বপ্রথমে বলবো এই দারুচিনির মধ্যে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। আমরা জানি অনেক কিছু ভেষজ পদার্থের মধ্যেই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা হলো আমাদের শরীরে যে ফ্রি র্যাডিক্যালসগুলো তৈরি হয় এবং এই ফ্রি র্যাডিক্যালসগুলো আমাদের শরীরে নানা রকম কোষের ধ্বংস সাধন করে থাকে। তো অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে গিয়ে এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে নিউট্রালাইজ করে দেয় এবং আমাদের শরীরে কিন্তু কোষের ধ্বংস কার্যকে অনেকটা দীর্ঘায়িত করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেকটা উন্নত করে। আর এই দারুচিনির মধ্যে সবচেয়ে বিখ্যাত যে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল সেটি রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই পলিফেনল আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে বিশেষভাবে সাহায্য করে। তাই আমরা যদি প্রতিনিয়ত দারুচিনি খাই তাহলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। আমাদের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি প্রবেশ করলেও, প্রতিনিয়ত প্রবেশ করে, সেগুলো প্রবেশ করলেও কিন্তু আমাদের শরীরে বিভিন্নভাবে রোগের প্রভাব বাড়াতে পারবে না। নেক্সট যে কার্যকারিতা সেটা হলো দারুচিনি হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আমরা যদি প্রতিদিন দারুচিনি খেয়ে থাকি তাহলে দেখা যাবে এই দারুচিনি আমাদের শরীরে রক্ত সঞ্চালন খুব ভালো করবে এবং আমাদের শরীরে রক্তকে অনেকটা পাতলা রাখতে সাহায্য করে। রক্তের মধ্যে ফ্যাট জমতে দেয় না, কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, গুড কোলেস্টেরলকে বাড়ায় এবং ব্যাড কোলেস্টেরলকে কমায় এবং আলটিমেটলি আমাদের কিন্তু হার্টের স্বাস্থ্য ভালো থাকে। কারণ আমরা জানি যে আমাদের হার্টের আর্টারিতে যদি মেদ জমতে থাকে, কোলেস্টেরল জমতে থাকে, শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি হয় তাহলে কিন্তু আমাদের হার্টের বিভিন্ন রকমের রোগ তৈরি হয়। তো আমরা যদি প্রতিনিয়ত দারুচিনি খেয়ে যাই তাহলে কিন্তু এই সমস্ত যে ফ্যাট জাতীয় জিনিস আমাদের রক্তে যে জমতে থাকা, প্রতিনিয়ত যদি আমরা দারুচিনি খেয়ে যাই তাহলে কিন্তু আমাদের শরীরে যে লিপিড প্রোফাইল, এই লিপিড প্রোফাইলের লেভেলগুলো সব ঠিকঠাক থাকে। তার ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। দারুচিনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। আমরা জানি আমাদের শরীরে প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে যে ইনসুলিনটা বেরোয়, সেই ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত কার্বোহাইড্রেট খাদ্য খাই, কার্বোহাইড্রেট খাদ্য যে গ্লুকোজে রূপান্তরিত হয়, সেই গ্লুকোজকে কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে, সেগুলোকে পেশিকোষে অ্যাবজর্ব করাতে সাহায্য করে। ইনসুলিন অনেকের দেহে সঠিকভাবে কাজ করে না, তারা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের শিকার হয়। ইনসুলিন সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়, তার ফলে ইনসুলিন কিন্তু আমাদের শরীরের গ্লুকোজগুলোকে নিয়ে পেশিকোষে ঠিকমতো করে প্রবেশ করাতে পারে না। প্রতিনিয়ত যদি আমরা দারুচিনি খেতে থাকি তাহলে কিন্তু এই দারুচিনি খাওয়ার ফলে আমাদের ইনসুলিন অনেকটা বেশি
সেনসিটিভ হয় এবং সে তার কার্যকারিতাকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে এবং আমাদের সুগারের লেভেলটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। কাজেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে কিন্তু এই সিনামমের অর্থাৎ এই দারুচিনির ভূমিকা অসাধারণ। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে দারুচিনি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সমস্ত ভেষজ দ্রব্য ক্যান্সার প্রতিরোধ করতে পারে তার মধ্যে দারুচিনি কিন্তু অগ্রগণ্য। বিশেষ করে লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি যে শরীরের আভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্রগুলি আছে তার যে ক্যান্সার, সেই ক্যান্সার প্রতিরোধে এটি বিশেষভাবে ভূমিকা পালন করে। এমনকি যে সমস্ত ক্যান্সারের পেশেন্টরা ইতিমধ্যেই ভুগছেন তারাও যদি দারুচিনি সেবন করতে থাকেন তাহলেও কিন্তু তাদের ক্যান্সার সেলগুলোর যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা কুইক ডেভেলপমেন্ট যেটা আর কি, সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। কাজেই ক্যান্সার প্রিভেনশনে কিন্তু দারুচিনির একটা বিশাল ভূমিকা রয়েছে। দারুচিনি হলো একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি পদার্থ, অর্থাৎ এর মধ্যে কিছু কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে। শরীরে যে সমস্ত যন্ত্রণা, ব্যথা, বেদনা এসব তৈরি হয় সেগুলো প্রতিরোধ করতে গেলে কিন্তু দারুচিনি এক বিশেষ ভূমিকা নেয়। আমাদের শরীরে দেখা যাচ্ছে গাঁটে গাঁটে ব্যথা হয় মাঝে মাঝে, আমাদের বুকে ব্যথা হতে পারে, আমাদের হাঁটুতে ব্যথা হতে পারে, সারা শরীরের পেশিতে অনেক সময় ব্যথা বেদনা তৈরি হয়। এই সমস্ত যে ইনফ্ল্যামেশন, এই ইনফ্ল্যামেশনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই দারুচিনি একটা বিশেষ ভূমিকা নেয়। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে দারুচিনির মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এই সমস্ত ব্যথা বেদনাগুলো দূর করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি প্রবেশ করে বা কোনো আঘাত পাই, পুরনো আঘাত থেকে যদি কোনো পরে ব্যথা বেদনা তৈরি হয়, সেই ধরনের ইনফ্লামেশন প্রতিরোধ করতে গেলে কিন্তু দারুচিনির ভূমিকা অগ্রগণ্য। ওজন কমাতে সাহায্য করে দারুচিনি। দারুচিনির আমরা যদি প্রতিদিন খাই তাহলে আমাদের কিন্তু যে ফ্যাট থাকে শরীরে সেই ফ্যাটটা বার্ন হয়ে যায়, অর্থাৎ আমরা অনেকটা বডিটা আমরা হালকা করতে পারি। এই ওয়েট লসের জন্য দারুচিনির ভূমিকা অসাধারণ, কারণ আমরা জানি দারুচিনি যদি আমরা প্রতিনিয়ত খেতে থাকি তাহলে আমাদের রক্তে যে ফ্যাট, সেই ফ্যাটের লেভেলটা বাড়তে পারে না, সুতরাং আমাদের রক্ত পাতলা থাকে আর ফ্যাট জমলেই কিন্তু আমাদের শরীরে ওজন বাড়তে থাকে। কাজে যেহেতু এই দারুচিনি প্রতিদিন খাওয়ার ফলে ফ্যাট জমতে পারে না ঠিকমতো শরীরে, তার ফলেই কিন্তু ওয়েট লস হতে থাকে। তার ফলে আমরা যদি কেউ মোটা শরীর হই, অর্থাৎ বেশি ওজন হয় আমাদের শরীরে, তারা যদি প্রতিনিয়ত দারুচিনি খেয়ে যাই আমরা, তাহলে কিন্তু আমাদের ওয়েট লসে এই দারুচিনি বিশেষভাবে সাহায্য করে। দারুচিনির মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি। আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেই ব্যাকটেরিয়া প্রবেশ করে শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে নানা রকম রোগ তৈরি করে, অথবা কোনো ফাঙ্গাস যদি প্রবেশ করে তখন স্কিনে বা বিভিন্ন জায়গায় আমাদের চুলকোয় বা ইরাপশান দেখা দেয়, অর্থাৎ কোনো ফাঙ্গাল ডিজিজ তৈরি হয় স্কিনের মধ্যে, স্কিন লাল হয়ে যাওয়া, ইরাপশান ওঠা, চুলকনি হওয়া ইত্যাদি যে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল, শরীরের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশের ফলে যে সমস্ত রোগ তৈরি হয়, ব্রঙ্কাইটিস বা অন্যান্য বিভিন্ন আরও অনেক রোগ আছে যেগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ, সেই সমস্ত রোগের প্রতিরোধ করতে কিন্তু এই সিনামম বা দারুচিনি বিশেষভাবে উপযোগী। কাজেই দারুচিনির মধ্যে এমন প্রপার্টি আছে যেগুলি গবেষণায় পাওয়া গেছে, সেগুলি আমাদের শরীরে কিন্তু ব্যাকটেরিয়া প্রবেশকে বাধা দেয় এবং সেই সঙ্গে সঙ্গে ফাঙ্গাল ইনফেকশান যদি শরীরে হয় সেটাকেও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। কাজেই আমরা যদি প্রতিদিন দারুচিনি খেয়ে যাই তাহলে ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত রোগ সেগুলো আমাদের অনেকটাই কম হবে এবং ফাঙ্গাল ইনফেকশানের ফলে স্কিনে যে সমস্ত ইরাপশান, অন্যান্য ডিজিজ হয় সেগুলো কিন্তু অনেকটা কম হবে। এবারে বলা যাক যে আমরা এই দারুচিনিটা কি করে খাবো প্রতিদিন। একটি পদ্ধতি বলছি, যে পদ্ধতির মাধ্যমে যদি দারুচিনি আপনারা খান তাহলে দারুচিনি খেতে আপনাদের সুবিধা হবে। কারণ আমরা যদি কাঁচা খেতে যাই, একটা বিচ্ছিরি গন্ধ আছে যেটি কিন্তু অনেকেই খেতে পারবেন না। আমরা যদিও রান্নার মধ্যে দারুচিনি খেয়ে থাকি, কিন্তু সেটার মধ্যে দিয়ে আমরা যদি খাই তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দারুচিনির সম্পূর্ণ ভেষজ গুণটা আমাদের শরীরে নিতে পারবো না। তো সেই জন্যই এখানে আলোচনা করি একটি পদ্ধতি। আমরা একটি পাত্রে জল নেব কিছুটা, তার মধ্যে আদা থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা, একটা টুকরো, সেখানে দারুচিনির 2 থেকে 2.5 ইঞ্চির 2টি টুকরো ওর মধ্যে ফেলে দেবো। ফেলে দিয়ে সেই প্যানটি উনুনে বসিয়ে 10 মিনিটের মতো ফোটাবো। ফোটালে আদার রস এবং দারুচিনির রসটা ওই
জলের মধ্যে ভালো করে মিশে যাবে, জলের কালারটা একটু লালচে হয়ে যাবে। 10 মিনিটের মতো সেটাকে গরম করব। গরম করার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। সেই জলটা ছেঁকে তার মধ্যে মধু দিয়ে বা লেবুর রস দিয়ে আমরা চায়ের মতো সেটাকে পান করব। বিশেষ করে এটা যদি আমরা বিকেলবেলায় যখন আমরা চা খাই, সেখানে যদি আমরা দারুচিনির চাটা এইভাবে খেতে পারি উইথ আদার রস, মধু, তাহলে কিন্তু আমাদের বিশেষভাবে উপকার হবে। তবে এটা প্রতিদিন খাওয়াটা দরকার নেই, আমরা সপ্তাহে 4-5 দিন এটাকে খেতে পারি পরপর, আর 2-3 দিন আমরা গ্যাপ দেবো। এইভাবে আমরা দারুচিনির চাটা খাবো, তাহলে নিশ্চয়ই এই দারুচিনির চাটা আমাদের শরীরে বিশেষভাবে উপযোগী হবে। এবার বলি দারুচিনি কতটা পরিমাণে খাবো, অর্থাৎ ওর ডোজটা কতটা হবে। প্রতিদিন মোটামুটি 3 থেকে 4 গ্রামের বেশি দারুচিনি খাওয়ার প্রয়োজন নেই, তাহলে হয়তো পেটের সমস্যা হতে পারে, পেট গরম হয়ে যেতে পারে। কাজেই আমরা যখন দারুচিনি খাবো মোটামুটি 3 গ্রাম থেকে 4 গ্রাম পর্যন্ত দারুচিনি প্রতিদিন আমরা খেতে পারি ওই দারুচিনির চা বানিয়ে। তাহলে আশা করছি কোনো সাইড এফেক্ট হবে না। তাহলে আপনারা এতক্ষণ দারুচিনির 7টি উপকারের কথা শুনলেন। দারুচিনি কিভাবে খেতে হবে, কতটা পরিমাণে খেতে হবে, এমনভাবে খেতে হবে যাতে কোনো সাইড এফেক্ট না হয়। তাহলে আপনারা এটা খেতে শুরু করুন, আশা করি উপকার পাবেন। তো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।